পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, সেই সময় মদিনায় এক ইহুদি নারী এক শিশুর জন্ম দেয়, যে জন্মগতভাবে এক চোখে কানা ছিল। এই শিশু ছিল অদ্ভুত প্রকৃতির এবং শৈশবে মদিনার অন্যান্য শিশুদের সঙ্গে খেলত। ধীরে ধীরে এই শিশু পরিচিত হতে শুরু করে এবং সে নিজেকে নবী হিসেবে দাবি করতে শুরু করে। তার মা যখন এই বিষয়ে জানতে পারেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং তাকে সবকিছু জানান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে ওই শিশুর বিষয়ে জানার জন্য তার বাড়ির দিকে রওনা হন। পথে তিনি দেখতে পান ওই শিশু আনসারী শিশুদের সঙ্গে খেলা করছে। ওই শিশুটির নাম ছিল ইবনে সায়াদ। তখন ইবনে সায়াদ ছিল কিশোর, কিন্তু এখনও পুরোপুরি যুবক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে এগিয়ে যান, কিন্তু ইবনে সায়াদ তা টের পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিঠে এক থাপ্পড় দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি স্বীকার করো যে আমি আল্লাহর রাসূল? ইবনে সায়াদ রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বলল, আমি স্বীকার করি যে আপনি আল্লাহর রাসূল। এরপরে ইবনে সায়াদ বলল, আপনি কি স্বীকার করেন যে আমিও একজন আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথায় জবাব না দিয়ে বলেন, আমি আল্লাহ এবং তার সব রাসূলদের উপর বিশ্বাস রাখি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সায়াদকে জিজ্ঞাসা করেন, তুমি কি দেখছ? ইবনে সায়াদ জবাব দিল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি শয়তানের কারসাজি। ইবনে সায়াদ আরও জানায়, তার কাছে কিছু সত্য এবং কিছু মিথ্যা খবর আসে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি তোমার জন্য একটি লুকানো কথা রেখেছি। ইবনে সায়াদ বলেন, ওটা আদ-দোখান, মানে ধোঁয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তুচ্ছ ও অপমানিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি তার ধড় থেকে মাথা আলাদা করে দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। যদি সে আসল দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করার প্রয়োজন নেই। মদিনার লোকেরা ইবনে সায়াদ সম্পর্কে বলতো, কিছু শয়তান তার কাছে আসত এবং তাকে আল্লাহর আরশের খবর দিত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সায়াদ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি, কারণ আল্লাহর তরফ থেকে কোনো নির্দেশনা আসেনি যে ইবনে সায়াদই দাজ্জাল কিনা। কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন, আবার কিছু সাহাবা তাকে দাজ্জাল মনে করতেন না। ইবনে সায়াদ সম্পর্কে বিভিন্ন সাহাবাদের মধ্যে মতভেদ ছিল। কিছু সাহাবা তাকে দাজ্জাল বলে মনে করতেন, কারণ তার মধ্যে কিছু দাজ্জালের চিহ্ন ছিল। অনেক মুফাসসিরাও বলেন যে ইবনে সায়াদি হলো সেই ব্যক্তি যে কিয়ামতের নিকট দাজ্জাল হয়ে বের হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে সায়াদ আমাকে বলেছিল যে আমি দাজ্জালের মা বাবাকে জানি এবং দাজ্জালকেও চিনি। তখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি এটা পছন্দ করো যে তুমি দাজ্জাল হও? তখন ইবনে সায়াদ বলল, যদি আমাকে দাজ্জাল বানানো হয় তাহলে আমি এই বিষয়টি পছন্দ করব, অর্থাৎ আমি দাজ্জাল হতে চাই। কিছু মুফাসসির বলেছেন যে ইবনে সায়াদ দাজ্জাল নয়, কারণ পরে সে ইসলাম গ্রহণ করেছে, বরং দাজ্জাল হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জিন ও মানবের মিশ্রণের মাধ্যমে তৈরি হয়েছিল। তার মা বাবাকে হত্যা করা হয় এবং দাজ্জালকে এক দ্বীপে বন্দী করা হয়। সেই দ্বীপেই সে আজও বন্দী রয়েছে এবং শয়তানরা তাকে সব খবর দেয়। হযরত ইমাম জারকা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে দাজ্জাল হলো সেই ফাসাদ যা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার সময় সৃষ্টি করেছিলেন। দাজ্জালকে জন্ম থেকে মা বাবাহীনভাবে তৈরি করা হয়েছিল। আমরা যদি সংক্ষেপে বলি তাহলে দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী সময়ে হবে এবং তার যে চিহ্নগুলি থাকবে সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আমাদের প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তিনি আমাদের দাজ্জালের ফাসাদ থেকে রক্ষা করুন
এবং আমাদের ঈমানকে